বাংলাদেশের যত অর্জন, বাঙালির যত অর্জন, তার সবকিছু এসেছে আওয়ামী লীগের মাধ্যমে। আর সকল অপশক্তিকে প্রতিহত করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের একেবারে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আমাদের যত সংগঠন আছে, নারী সংগঠন আছে, সকল সংগঠন সবার সামগ্রিকভাবে আমাদের যে বৃহত্তর আওয়ামী পরিবার আছে, আমরা সবাই আমাদের ঐক্য, আমাদের আদর্শের প্রতি 16 আনা অঙ্গীকার, আমাদের দলীয় শৃঙ্খলা, এই বিষয়গুলো আমাদের জরুরি। কারণ আমাদের যত অর্জন, বাংলাদেশের যত অর্জন, বাঙালির যত অর্জন, তার সবকিছু এসেছে আওয়ামী লীগের মাধ্যমে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আর সেই অর্জনকে নস্যাৎ করে দেবার জন্য যে অপশক্তি, তারা সেই বঙ্গবন্ধুর সময় যেমন সক্রিয় ছিল, আজকেও তারা সক্রিয় আছে। অতএব আমাদেরকে আমাদের এই ঐক্য, আমাদের এই সংকল্পের দৃঢ়তা, আমাদের এই দলীয় আনুগত্য, সেই বিষয়গুলো যদি আমরা একেবারে সুদৃঢ় রাখতে না পারি, তাহলে কিন্তু সেই অপশক্তি আবারও ছবল হানবে। এবং রাজনৈতিক দল হিসেবে, দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে, দেশের মানুষের আস্থা বিশ্বাসের ঠিকানা হিসেবে আমাদের দায়িত্ব আর কখনো যেন এই অপশক্তি ছবল হানতে না পারে, সে দায়িত্ব পালনে আমরা যেন কখনো পিছপা না হই। আজকের দিনে আমি মনে করি যে সেটি আমাদের অঙ্গীকার হওয়া উচিত। বঙ্গবন্ধু কন্যার প্রতি অকুণ্ঠ ভালোবাসা জানিয়ে, তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং তার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাক। 2041-এর আগেই ইনশাআল্লাহ আমরা আমাদের 2041-এর কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। আর সকল অপশক্তিকে প্রতিহত করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সেই অঙ্গীকার ব্যক্ত করে সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে করিম ভাই আপনার প্রতি। আপনি সবসময় এই বিশেষ দিনগুলোকে মনে রাখেন, মনে করেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা ধৈর্য ধরে কথা শুনলেন তাদের